এই দেখো এবার আমাদের গাড়িটার অয়েল সিলটা লাগাবে পাওয়ার স্টিয়ারিংয়ের, কীভাবে লাগাচ্ছে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। কি দেবো কয়টাটা দাও তো, দেখুন কীভাবে খুলে। এই যে আমাদের মিস্ত্রি, ভালো হাতের কাজ, মিস্ত্রি ভালো আমাদের এখানে গোকর্ণ হসপিটাল মোড়ের কাছে দোকান আছে, গ্যারেজ আছে। দেখুন সব কিভাবে খুলছে। বলছি মিস্ত্রি ওইটা জ্যাকটা বাই করবা নাকি? হ্যাঁ সব গোটাটাই খুলে বাই করে রাখবে রে, পাওয়ারটা বাড়াবে খালি খালি পাওয়ারটা। হ্যাঁ সেলে কাজ হয়ে ডুবে গেছে, বাসি ফেটে গেছে। ওই সামনে টাকা দিয়ে এসে সব ক্ষয় গেল ওইটি হয়ে যায় না। ঘোরাই বেশি না না আমাদের ওই অ্যাডজাস্ট নাই মনে হয়। একবার ছেড়ে দিয়েছে তাই কেউ দেখতে জানলে চিড়ে একবার পাওয়ার স্টারিং ওখানে দিতে হবে আমার গাড়ি কার, তারপরে বুঝছো লে ব্যাকে ঘোরা তো তুমি দিও মুচড়া কত মুচড়া চাবি মুই চিড়ে ঠিক লাইনে চলে নিয়ে চলে আসবো। তুমি আমাকে কম মনে হচ্ছে নাকি? দুর্বল লোকের আমার যেমন তো ট্রাক্টর চালাইতে পারবে না। দেখে আসেন ভাই এইভাবে ঘুরি ওকে যে এদিকে একটু না করলে হাতে লাগে, তাহলে ওই ফিল্টারের লেগে শুধু গন্ডগোলটি করছিল। আজ যেই দেখি গ্যারান্টি দিলাম তোমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছি যদি এই প্রবলেম হয়েছে আমার গাড়ির। আর আমি গাড়ির দিকে জানো চালাই অল্প, কিন্তু আমার সব ঠিক যা ম্যাটেরিয়াল ছিল সব বাইকে নিলিও। এই কত দেবো যা দেবা বিল্লা হয় সব পড়ে গেল। আবার নতুন পাল্টা নতুন সার্ভিস একদিনে করে না, না করে গেছে হ্যাঁ করে না এক বছর আগে করা লাগে পারে না দেখ ফেল পারে। এটা আমি গত বছরও করেছিলাম, এই দেখো 1 মাস আগে করে গেলাম যে আমার ফিল্টার কটাকে তেল সব লাইন আমি সব ঠিক করে যাই, তারপরে তো কাঁচা জমে গেছে। তেল নিয়েছিলাম ইয়ার কাছে, সে আছে কি নাম আর রুহুল সার্ভিসিং করতে হবে, চালাও না চালাও কিরকম ভাবে খুলছে দেখেছো? সামান্য একটা অস্ত্র নিয়ে এত কষ্ট। তারপর আমাদের এই তোদের ঢুকিয়ে দিল মোবাইল আমি মানে ক ঘন্টা চালিয়ে আমি তো ওকে চেঞ্জ করি। মহলন্দি বহনাইতে বাড়ি এই পানে গেলাম, আমি দেখছি তোমাকে তাহলে ফোন করলি যে থাকো যদি তাহলে ওটা দেখিয়ে দিতেন, তাহলে আমাকে আবার ঘুরিয়ে আসতে। এই যে আবার চাষ করবো রায়বিন বদবিকে ভেঙে, তার লেগে আমি আবার ডিসিশন যে মাঠের মধ্যে যদি বন্ধ হয়ে যায় তাহলে ওইখান থেকে ঠেলি নিয়ে আসা, তারপর তোমার অসুখ তোমাকে নিয়ে যাওয়া। শক্তি নাই গো তোমার, শক্তি নাই। হ্যাঁ তোমার এটা খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে যেত, খারাপ হয়ে গেছে এই দেখো কিচ্ছু নাই ওর লেগে আরো কেয়ার গেছে, ওই একবার লাগিয়ে দিলে ওগুলো আর পাল্টাতে হবে না। তাহলে এইটাও খেলিস আমাদের খেয়ে কিছু না, ওর লেগে বেশি হয়েছে, ওই লেগে ওলসিটা কেটেছে। ও যাই ইউটিউবে টাকা ও তার লেগে ভাইরাল হবে না। এই হলো না কত দেবো যাতে বলো পৌঁছে গেছি, অয়েল ছিল পুচি গেছে। আমি সৌদি গেলে আবার কে চালাবে গাড়ি তখন? ওর বেটা চালাবে, ওর বেটা নাই নাকি? আর বেড়া চালাবে আরে ওর বেটা মিস্ত্রি ও জায়গায় অয়েল ছিল লাগবে, ভিডিও 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 চলছে, আর ওর বেটা খাচড়ে সব ভেঙে ভেঙে বেড়াবে।
কত জায়গায় কয় রকম ভাবে অয়েল ছিল ভরা গো, পচি গেলছে। হ্যাঁ এইটাই মেন নাকি? হ্যাঁ এটা মেন। শুধু ওইখানে আসার লাগবে, আর কোথাও তো লাগবে না? না হ্যান্ড ট্রাক্টর এসে পাল্টাতে বেশি টাকা লাগে না, এত টাকা বেশি আইল উঠতে পারে না জানো। এই দেখো এবার অয়েল সিলের প্যাকেটটা ছিটছে, এর অয়েল সিলটা বাই করবে। কটা রবার দিচ্ছো? তুমি যা খুললে আর না ফেরা দাম। হ্যাঁ এবার রবারগুলো লাগাচ্ছি সব, ওয়ান না ফেরা দাম। হ্যাঁ কিন্তু অয়েল সিল লাগাচ্ছি। বাবা চলো এই ধরতে হবে, দেখতে হবে সে বই ধরো তো। এই ধরো নিচে দুই হাত দিয়ে ভিডিও বানা হাতে লাগবে কেমন করে ধরো বলছো? ঠিক আছে আমার হাতে আমি ভয় দিই নাকি? ও আসলে একটা অয়েল সিল কেবলে লাগানো হলো, এইটাই মেন অয়েল সিল। এরপরে এইগুলো ওপরে থাকবে। এই দেখো এইগুলো হয়ে গেল। চলো ফায়ার হলে শেষের পয়সাটি পেয়ে দিই সেটা তো খায়রত বসে থাকে উঠবে না, আমার কাছে ড্রাইভার যে পয়সা গুনবে ও চালাবে। আর সাজো আবার ধান দাদা দেখো আবার বানিলি অয়েল সিল লাগানো হয়ে গেল। এবার সব টাইট ফাইট করে দেবে। এই দেখো লাগানো হয়ে গেল। এই পাম্পের মধ্যে ডাইরেক্ট এতে আসে আবার না, এই যে এর ভেতরে যে থাকে রিটার্ন করা কত চিকন করবে দেখো এবার। হ্যাঁ 6টা মারছে হবে। মারবো ঠিক করবা না, যদি 600 ইঞ্চি নিচে পাওয়ার স্ট্যান্ড কর একটু আকর লাগছে জানো। পাঁচ থেকে এখন করা যাবে, পিক্সেল আলাদা অবস্থাতে গেলে খাপ পাল্টাতে হবে। খালি আমরাই করে দেবো। তোমরা তুমি মিস্ত্রিকে কমা মনে করছো নাকি? তুমি যা পেলে তাই করে দেবে। এতে খারাপ হবে না। না এটা ভালো, এখনকার বেরিয়েছে যেগুলো ওই সিস্টেম করতে হবে। মাল থাকলে সব করা যায়, এবার যা আছে ওই থাকবে। খালি ওইখানে বাস ওইখানে হবে। ওইখানে পাওয়ার স্টিয়ারিং এর অয়েল সিল পাল্টানো হয়ে গেল। তোমার করা লাগবে না, যে করাটা ধরছে এবার গাড়িটা চালিয়ে একবার দেখিয়ে দেবো বাজারে যা আছে তাই থাকবে সব। কিরকম কাজ হয়। বেরিয়েছে একটা গাড়িতে নতুন অয়েল সিল লাগানো। আমি দেখেছি। 44 আমাকে শুনছিলাম যে এই স্যাপ আর লাগছে না, ডবল পাওয়ার নাকি ডবল পাওয়ার। দেখো সামনেকার টায়ার খেয়েছে মিলে মিস্ত্রিরা টেপে মেপে ওইখানে ধরবা দেখছি। হেভি। হ্যাঁ আর ওইটা খালি ঘুড়ি বেড়াইছে। পাল্টাবে নাকি? না এটা সোজা করো না, এটা একটু গন্ডগোল না, টায়ার খেজে নাকি সেটা দেখতে হবে। আমাদের টায়ার দুমদুম করে খেয়ে নিলে সামনেকার টায়ার, মাঝকার টায়ার দেখো কেমন হয়ে আছে। এতে এতে এটা কি সুন্দর হয়ে আছে। এই টায়ারটা ভালো খেয়ে নিয়েছে, একবারে পুরো লেভেল হয়ে গেছে। সেটা তো বড় সেটা থাক, ডিজাইনটা বাড়িয়ে দেবে। এবার ঠিক আছে, মিস্ত্রিতে বুঝছে। এবার কর্নার খুলে দিলে মানে এবার
পাওয়ার স্টিয়ারিংয়ের মোবিল ভরবে। শুধু পাওয়ার স্টিয়ারিংয়ের মোবিলটা ভরে দিলেই ঠিকঠাক হয়ে যাবে। এবার ড্রাইভারের চালিয়ে দেখিয়ে দেবে গাড়িটা। চাপ দিলে হাতের কাজ ভালো। এই দেখো এইবার মোবিল ঢালবে, পাওয়ার স্টিয়ারিংয়ের মোবিল এইটা। এখন গাড়ি বসে থাকছে আমিনদের একখান আমাদের একখান। হ্যাঁ আমাদের শুধু নিজের টুনলে গুড়া। এর করি পাওয়ার স্টিয়ারিংয়ের মোবিলটা ভরানো হয়ে গেল। এবার আমরা ডিজেল ফিল্টার দুটো পাল্টে নেব। দেখুন খুলছে, ওই দেখো একটা ফিল্টার খোলা হলো। এবার